মকর সংক্রান্তি এই একটি দিনের মধ্যে লুকিয়ে আছে গোটা বছরের ভাগ্য বদলে যাওয়ার শক্তি। অনেক মানুষ জানেই না এই দিনটি ঠিক কিভাবে কাটানো উচিত। আবার অনেকেই অজান্তে এমন কিছু কাজ করে ফেলেন যেগুলো সংসারে ধন সমৃদ্ধি আটকে দেয়, শান্তি নষ্ট করে দেয় আর লক্ষ্মী দেবীর কৃপা ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। আজ আমি আপনাদের সেই কথাগুলোই বলবো যেগুলো খুব সহজ কিন্তু প্রভাব অসম্ভব গভীর। এই কথাগুলো যদি মন দিয়ে শোনেন এবং জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন, নিজের ঘরেই তার ফল দেখতে পাবেন। মকর সংক্রান্তি শুধু ক্যালেন্ডারের একটা উৎসব নয়, এটা প্রকৃতির একটা টার্নিং পয়েন্ট। এই দিন সূর্যদেব তার গতি পরিবর্তন করেন। দক্ষিণায়ন শেষ হয়ে শুরু হয় উত্তরায়ণ, অর্থাৎ অন্ধকারের দিক থেকে আলোর দিকে যাত্রা। বছরের যে সময়টুকু আমরা ধীরে ধীরে কম আলো, বেশি অন্ধকার আর শীতের ঘোরের মধ্যে কাটাই, সেই সময়ের সমাপ্তি ঘোষণা করে মকর সংক্রান্তি। এই দিন থেকে আলো বাড়তে শুরু করে, সূর্যের তেজ একটু একটু করে বেড়ে যায়, প্রকৃতির মধ্যে নতুন শক্তির সঞ্চার হয়। গাছপালা, পশু, পাখি সব কিছুর মধ্যে একটা অদ্ভুত প্রাণশক্তি জেগে ওঠে। আর শুধু প্রকৃতিতে নয়, মানুষের জীবনের ওপরও তার গভীর প্রভাব পড়ে। শাস্ত্রে বলা হয় এই সময় মানুষ যে ভাবনা নিয়ে দিন কাটায় সেই ভাবনার ছাপ পড়ে তার ভবিষ্যতের ওপর। যে যেমন চিন্তা করে, যে যেমন সিদ্ধান্ত নেয়, তার পরের মাসগুলো তেমন ছন্দেই চলতে থাকে। এই কারণে মকর সংক্রান্তিকে বলা হয় ভাগ্য পরিবর্তনের দ্বার। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই বিশেষ দিনে আমরা অনেকেই ঘুমিয়ে থাকি অনেক দেরি পর্যন্ত। সারা বছর যেমন চলে তেমনই চলে, রাত জেগে মোবাইল ব্যবহার, সিরিজ দেখা, হঠাৎ করে রাত 3টের পর ঘুম, তারপর সকালবেলায় অ্যালার্ম বন্ধ করে বারবার উল্টে ঘোরা। সূর্য ওঠার অনেক পর ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে দৈনন্দিন কাজে লেগে পড়ি। আমরা ভুলেই যাই এই দিনটির শুরুটাই হওয়া উচিত সূর্যদেবকে সম্মান জানিয়ে। যে দিনে সূর্য নিজের গতি বদলাচ্ছেন, সেই দিনে আমরা বিছানায় গা এলিয়ে দিয়ে থাকি। ভাবুন তো কত বড় কন্ট্রাডিকশন। শাস্ত্রে সূর্যকে শুধু আকাশের একটি গ্রহ বলা হয়নি। সূর্যদেব আমাদের কর্মশক্তি, আত্মবিশ্বাস, সম্মান ও অর্থের প্রধান কারক বলে বিবেচিত। যে পরিবারে সূর্যকে সম্মান করা হয় সেই বাড়ির সদস্যদের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস দেখা যায়। তাদের মুখে এক ধরনের জ্যোতি থাকে। বিপদ এলেও তারা ভেঙে পড়ে না, লড়াই করে ফের দাঁড়িয়ে যায়। আর যিনি সূর্যকে অবহেলা করেন তার জীবনে ধীরে ধীরে কাজের গতি কমে যায়, মন সবসময় ক্লান্ত লাগে, ছোট ছোট কাজে ভুল হয়, আত্মবিশ্বাস নষ্ট হয় আর অর্থ যেন আটকে যেতে শুরু করে। অনেক সময় মানুষ ভাবে এত কাজ করছে, এত চেষ্টা করছে, তারপরও টাকা সেভ হচ্ছে না, হাতে থাকছে না। কিন্তু নিজের ভেতরের শক্তির উৎসকে, সূর্য শক্তিকে কতটা সম্মান দেওয়া হচ্ছে সেটা কখনো ভেবে দেখে না। মকর সংক্রান্তির দিনে ভোরে না ওঠা মানে সূর্যদেবের এই শক্তিকে উপেক্ষা করা। এই দিনে ভোরে উঠলে শুধু শরীর নয়, মনও জেগে ওঠে। ভোরের বাতাসে থাকে এক অদ্ভুত পবিত্রতা, এক ধরনের নীরব আশ্বাস। আকাশ এখনও পুরোপুরি আলোয় ভরে ওঠেনি, চারপাশে একটা কোমল নীরবতা। পাখিরা আস্তে আস্তে ডাকতে শুরু করেছে। দূরের কোথাও মিলের শব্দ, কোথাও আবার গৃহস্থ বাড়ি থেকে ধোঁয়া আসছে। এই সময়টা আসলে এক ধরনের ট্রানজিশন, রাতের গভীরতা থেকে দিনের আলোর দিকে। এই সময় কয়েক মিনিট চুপ করে বসে সূর্যের কথা ভাবলে, সূর্যোদয়ের অপেক্ষা করলে, ভোরের আলো গায়ে মেখে নিলে মন অনেক বেশি শান্ত হয়। ভিতরে এক ধরনের স্থিরতা আসে, যেন সব অস্থিরতা একটু থেমে যায়। এই স্থিরতাই সারাদিনের সিদ্ধান্তকে সঠিক পথে চালিত করে। যে দিনটা শুরুই শান্তিতে হয় সেই দিনটাতে ঝগড়া, ভুল সিদ্ধান্ত
অপ্রয়োজনীয় অস্থিরতা তুলনামূলকভাবে কম হয়। অথচ আমরা এই সুযোগটা নিজেরাই নষ্ট করি, শুধু একটু বেশি ঘুমানোর জন্য, একটু বেশি মোবাইল স্ক্রল করার জন্য। এরপর আসে স্নানের কথা। শীতের কারণে অনেকেই ভাবেন আজ না স্নান করলেও চলবে, আজ তো একটু উষ্ণ কম্বলেই থাকি, কাল থেকে আবার নিয়ম করে স্নান করব। এই রকম অজুহাত আমরা সবাই কোনো না কোনো দিন নিজের মনকে বলেছি। কিন্তু মকর সংক্রান্তির দিনে স্নান মানে শুধু শরীর পরিষ্কার করা নয়। এই দিনে স্নান মানে পুরনো ক্লান্তি, নেতিবাচকতা, হতাশা সব কিছু ধুয়ে ফেলা। এক বছর ধরে জমে থাকা না পাওয়ার কষ্ট, ব্যর্থতার তিক্ততা, সম্পর্কের অশান্তি থেকে জন্ম নেওয়া ক্লান্তি, এই সব কিছুকে জলের সঙ্গে বিদায় জানিয়ে দেওয়ার একটা প্রতীকী কাজ হলো এই দিনের স্নান। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে জলে স্নান করলে মানুষের চারপাশের নেতিবাচক শক্তি দুর্বল হয়ে যায়। বিশেষ করে ভোরের সময় নদী, পুকুর বা অন্তত বাথরুমের জলে যদি সামান্য লবণ বা গঙ্গা জল মেশানো যায় তাহলে তার প্রভাব আরও বেশি হয়। লবণ শোষণ করার ক্ষমতার প্রতীক, আর গঙ্গা জল পবিত্রতার প্রতীক। জল যখন শরীরে পড়ে, মনে এমনভাবে ভাবলে যা যা কষ্ট, যা যা দুঃখ, যা যা অন্ধকার সব আজ ধুয়ে যাচ্ছে। তখন এই স্নানটাও এক ধরনের ধ্যান হয়ে যায়। যারা এই দিনে স্নান এড়িয়ে যান তারা অজান্তেই সেই নেতিবাচক শক্তিকে নিজের সঙ্গে বহন করে চলেন। এই বোঝা শুধু মনকেই ভারী করে রাখে না, বাড়ির শক্তিকেও ভারী করে তোলে। মকর সংক্রান্তির আরেকটি বড় ভুল হলো ঘরের পরিবেশ নষ্ট করা। অনেক বাড়িতে দেখা যায় উৎসবের দিন বলে কাজের চাপে সবাই উত্তেজিত, একে অপরের ওপর রাগ ঝাড়ছে, ছোটোখাটো কারণে বড় ঝগড়া লেগে যাচ্ছে। এই দিনে যদি ঘরে ঝগড়া হয়, রাগারাগি হয়, কটু কথা বলা হয়, তাহলে সেই শক্তি পুরো বছর ধরে ঘরের মধ্যে ঘুরতে থাকে। একটা ঘটনা ভাবুন, আপনি যদি কোনো ঘরে যান আর দেখেন সেখানে সবসময় চিৎকার, অভিযোগ, অপমান, আপনারও কি ভালো লাগে? মনটা অস্বস্তি হয় না? তেমনি লক্ষ্মীদেবী কখনোই অশান্ত ঘরে থাকেন না। তিনি শান্তি, সৌহার্দ্য আর মধুর কথার মধ্যেই বাস করেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি এই দিনে ঝগড়া হয় তাহলে তার প্রভাব শুধু সম্পর্কেই নয়, আর্থিক দিকেও পড়ে। টাকা আসে না, এলেও হাত ফসকে বেরিয়ে যায়, কোনোভাবে ধরে রাখা যায় না। যেন ঘরে একটা অদৃশ্য ফুটো আছে যার মধ্যে দিয়ে সবই সরে যাচ্ছে। তাই এই দিনে নিজের রাগকে সংযত করা খুবই জরুরি। কেউ কিছু বললেই সাথে সাথে জবাব দিয়ে দেওয়া, নিজের অহংকারকে সব সময় সামনে রাখা, এসব থেকে একটু সরে এসে একদিন নরমভাবে কথা বলা, একটু চুপ করে থাকা, একটু বেশি হাসি মুখে উত্তর দেওয়া, এগুলোই এই দিনের আসল সাধনা হতে পারে। মনে রাখবেন, একদিন একটু চুপ থাকলে আপনার কিচ্ছু হারাবে না, কেউ আপনাকে ছোট ভাববে না, বরং আপনারই সম্মান বাড়বে। কিন্তু সেই একদিনের চুপ থাকা, সেই একদিনের সহনশীলতা আপনার সংসারে লক্ষ্মীর দরজা খুলে দিতে পারে। অনেকেই মনে করেন উৎসব মানেই শুধু খাওয়া দাওয়া, পিঠে পুলি, আড্ডা আর ঘোরাঘুরি। এগুলো অবশ্যই উৎসবের অংশ, কিন্তু ঘরের পরিবেশ পরিষ্কার না রাখলে কোনো উৎসবই পূর্ণ হয় না। মকর সংক্রান্তির দিনে ঘর অপরিষ্কার রাখা মানে নিজের ভাগ্যকে অগোছালো রাখা। ঘরে ভাঙা জিনিস, অপ্রয়োজনীয় কাগজ, পুরনো বিল, বছরের পর বছর ব্যবহার না করা কাপড়, নষ্ট ইলেকট্রনিক্স, এসব জিনিস শুধু জায়গা নেয় না, শক্তিকেও আটকে রাখে। একটা ঘর যদি অগোছালো থাকে সেখানে ঢুকলেই মাথা ভারী লাগে, কাজ করতে ইচ্ছে করে না, মন অস্থির হয়ে ওঠে। আবার একটি ঘর যদি গুছানো, সাফসুতরো থাকে সেখানে বসলে স্বাভাবিকভাবেই মন হালকা হয়ে যায়, মাথা পরিষ্কারভাবে চিন্তা করতে শুরু করে। বিশেষ করে ঘরের মূল দরজা যদি নোংরা বা অগোছালো থাকে, দরজার সামনে যদি জুতো, পুরনো খবরের কাগজ, প্লাস্টিক, জঞ্জাল পড়ে থাকে, তাহলে লক্ষ্মীদেবীর প্রবেশ বাধাপ্রাপ্ত হয় বলে মানা হয়।
কারণ দরজাই হলো শক্তির প্রবেশপথ। আমাদের জীবনে যত ভালো সুযোগ, যত শুভ শক্তি আসে, তার প্রতিটি প্রবেশপথও এই দরজা। এই দিনে একটু সময় নিয়ে ঘর পরিষ্কার করলে, পুরনো অপ্রয়োজনীয় জিনিসগুলো আলাদা করে বের করে রাখলে, দরজার সামনে জল ছিটিয়ে নিলে, দরজায় ফুল বা আলপনা দিলে, সেটা শুধু চোখে ভালো লাগে না, মনেও এক ধরনের হালকা ভাব আসে। আর এই হালকা ভাবই ধন সমৃদ্ধির পথ পরিষ্কার করে। অনেক সময় দেখা যায় ঘর গুছিয়ে নিলেই মন নতুন পরিকল্পনা করতে চায়, কাজ করার ইচ্ছে বাড়ে, জীবনে নতুন কিছু শুরু করার সাহস আসে। মকর সংক্রান্তির দিনে দানের গুরুত্ব অপরিসীম। এই দিনটাকে দান, করুণা আর ভাগ করে দেওয়ার দিন বলা হয়। অথচ অনেক মানুষ এই দিনেও কাউকে খালি হাতে ফিরিয়ে দেন। দরজায় কেউ ভিক্ষা চাইতে এলে বা কেউ সাহায্য চাইলে অনেকেই বিরক্তি নিয়ে বলে ওঠেন, এরা শুধু কাজ না করে ভিক্ষে করে বেড়ায়। কিন্তু আসলে কি তাই? সবসময় কিন্তু নয়। কেউ কেউ সত্যিই বিপদে পড়ে, কেউ হয়তো হঠাৎ পরিস্থিতির শিকার। আপনি তাকে বিচার করবেন কি করে? শাস্ত্রে তাই বলা হয়েছে, যেদিন সামনে কেউ এসে দাঁড়ায় সেদিন তাকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করা উচিত। ভিক্ষুক হোক, দরিদ্র হোক কিংবা হঠাৎ আসা কোনো অতিথি। এই দিনে কাউকে খালি হাতে ফেরানো মানে নিজের ঘর থেকেই লক্ষ্মী দেবীকে বিদায় জানানো। দান মানে বড় কিছু দেওয়া নয়, সামান্য তিল, গুড়, চাল, একটি উষ্ণ কাপড়, একটা কম্বল, একটা শীতের টুপি, যা পারেন, যতটুক পারেন মন থেকে দিন। দানের আসল শক্তি বস্তুতে নয়, মনোভাবের মধ্যে। যখন মন থেকে দান করা হয়, যখন ভেতরে থেকে মনে হয় হ্যাঁ আমি ভাগ করে নিচ্ছি, তখন সেই শক্তি বহুগুণে ফিরে আসে। তিল ও গুড়ের কথা আলাদা করে বলতেই হয়। মকর সংক্রান্তি মানেই তিল আর গুড়। আমাদের দেশের নানান প্রান্তে এই দিনটাতে তিলের লাড্ডু, তিলের পিঠে, গুড়ের পায়েস, গুড়ের সন্দেশ, এগুলো এক ধরনের অপরিহার্য অংশ। কিন্তু এগুলো শুধু খাবার নয়, এগুলোর আড়ালে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক অর্থ। তিল মানে পাপ ও নেতিবাচকতা নাশ করা, আর গুড় মানে জীবনে মিষ্টতা ও সমৃদ্ধি আনা। তিলের ছোট ছোট দানা যেন আমাদের সেই সব ছোট ছোট কষ্ট, রাগ, অহংকার, ভুল সিদ্ধান্তগুলোর প্রতীক, যেগুলোকে একে একে ঝেড়ে ফেলার কথা বলা হয়েছে। আর গুড়ের মিষ্টি স্বাদ হলো জীবনকে আবার নতুন করে মিষ্টি করে তোলার ডাক। এই দিনে তিল গুড় খাওয়া শুধু একটি প্রথা নয়, এটি এক ধরনের সংকল্প। মনে মনে ভাবা যায়, আমি অতীতের কষ্ট আর নেতিবাচকতাকে তিলের মতো ঝেড়ে ফেলছি, আর গুড়ের মতো নতুন মিষ্টতা, নতুন আনন্দকে জীবনে স্বাগত জানাচ্ছি। যারা এই দিনে তিল গুড় এড়িয়ে যান, তারা অজান্তেই সেই শুভ শক্তিকে গ্রহণ করতে ব্যর্থ হন। তিলের মধ্যে রয়েছে শুদ্ধিকরণের শক্তি, আর গুড়ের মধ্যে রয়েছে সম্পর্ক মধুর করার ক্ষমতা। সংসারে যদি অশান্তি থাকে, যদি কথা কাটাকাটি বেশি হয়, যদি ছোট ছোট কারণে মনে রাগ জমে থাকে, এই একটি জিনিস নিয়ম মেনে করলে, পরিবারকে নিয়ে বসে একসঙ্গে তিল গুড় খেলে, একসঙ্গে হাসি ঠাট্টা করলে ধীরে ধীরে পরিবর্তন দেখা যায়। আরেকটি অজানা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুমানোর দিক। আমরা খুব কমই চিন্তা করি মাথা কোন দিকে দিয়ে ঘুমাচ্ছি, কিন্তু বাস্তুশাস্ত্রে বলা হয়েছে মকর সংক্রান্তির মতো বিশেষ দিনে ভুল দিকে মাথা দিয়ে ঘুমানো বাস্তুদোষ তৈরি করতে পারে। বিশেষ করে দক্ষিণ দিকে মাথা দিয়ে দিনের বেলা ঘুমালে শরীর ও মনে ক্লান্তি বাড়ে, কাজের আগ্রহ কমে যায়, মন সারাদিন ঝিমিয়ে থাকে। এই দিনে চেষ্টা করা উচিত পূর্ব বা উত্তর দিকে মাথা রেখে বিশ্রাম নেওয়ার। পূর্ব দিক সূর্যের দিক, নতুন সূচনার দিক। উত্তর দিক সম্পদ ও স্থিতিশীলতার প্রতীক বলে ধরা হয়। তাই এই দুটি দিকের মধ্যে মাথা রেখে বিশ্রাম নিলে সূর্য এবং চৌম্বক শক্তির সঠিক প্রবাহ বজায় থাকে বলে বিশ্বাস। অনেকেই সন্ধ্যার পর ঝাড়ু দেন, যা এই দিনে একেবারেই উচিত নয়। অনেক বাড়িতে দেখা যায় সারাদিন ব্যস্ত থাকলেন, আর সন্ধ্যার পর যখন একটু সময় পেলেন তখন ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করছেন।
দৈনন্দিন হিসাবে সেটা ভুল নয়, কিন্তু বিশেষ দিনের শক্তি আর সাধারণ দিনের শক্তি এক না। শাস্ত্রমতে সন্ধ্যার পর ঝাড়ু দেওয়া মানে লক্ষ্মী দেবীকে ঘর থেকে ঝেঁটিয়ে বের করে দেওয়া। বিশেষ করে মকর সংক্রান্তির দিনে এই ভুল করলে অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে লেগে থাকতে পারে বলে ধরা হয়। অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে লেগে থাকতে পারে বলে ধরা হয়। কাজেই এই দিনে সূর্য অস্ত যাওয়ার আগেই সব পরিষ্কার করার কাজ শেষ করে নেওয়াই ভালো। বিকেলের মধ্যে ঝাড়ু, মোছা, জামা কাপড় গুছিয়ে রাখা, অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা সব বন্দোবস্ত করে নিয়ে সন্ধ্যায় বরং প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করে পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত। পোশাকের রঙও এই দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রচলিত ধারণা অনুযায়ী কালো রং এই দিনে শুভ নয়, কারণ কালো রং নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে বলে মনে করা হয়। কালো রং অনেক সময় ভারী এনার্জি তৈরি করে, মনকেও একটু ডাউন করে দেয়। মকর সংক্রান্তির দিনে তাই চেষ্টা করা উচিত হালকা উজ্জ্বল রং, যেমন সাদা, হলুদ, লাল বা কমলা রঙের পোশাক পরতে। সাদা পবিত্রতার প্রতীক, হলুদ জ্ঞান ও আলোর প্রতীক, লাল শক্তি ও সমৃদ্ধির প্রতীক। এমন রং পরলে শুধু যে মন প্রফুল্ল থাকে তাই নয়, অন্যের চোখেও আপনার উপস্থিতি ইতিবাচক প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায় শুধু পোশাকের রং বদলালেই ছবির মুড বদলে যায়। ঠিক তেমনই জীবনের মুডও অনেক সময় ছোট ছোট জিনিসের মাধ্যমে ধীরে ধীরে বদলাতে শুরু করে। এখন আসি কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকর বাস্তু উপায়ের কথায়, যেগুলো করলে সংসারে ধন সমৃদ্ধির প্রবাহ আবার শুরু হতে পারে বলে বিশ্বাস করা হয়। মকর সংক্রান্তির সকালে ঘরের উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ জ্বালালে সেই জায়গার শক্তি সক্রিয় হয়। উত্তর পূর্ব দিককে বলা হয় ঈশান কোণ, যা ঈশ্বরীয় শক্তির কেন্দ্র হিসাবে মানা হয়। এই দিকে যদি সব সময় অন্ধকার, নোংরা বা ভারী জিনিস থাকে তাহলে ঘরের ঐশ্বরীয় শক্তির প্রবাহে বাধা তৈরি হয় বলে ধারণা। তাই এই দিনে বিশেষভাবে সেই কোণটি পরিষ্কার করে সেখানে একটি ছোট করে প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের নাম স্মরণ করলে ঘরের মধ্যে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। এরপর আসি আরেকটি ছোট্ট কিন্তু গভীর প্রতীকী উপায়ের কথায়। এই দিনে একটি লাল কাপড়ে সামান্য তিল ও একটি কয়েন বেঁধে ঘরের আলমারিতে রাখলে তা ধন সংরক্ষণের প্রতীক হিসাবে কাজ করে। লাল রং শক্তির প্রতীক, তিল শুদ্ধিকরণের, আর কয়েন অর্থের প্রতীক। এই তিনটি একসঙ্গে থাকলে অর্থ স্থায়িত্ব পায় বলে বিশ্বাস করা হয়। এই কাজটি করতে পারেন খুব সহজভাবে। সকালে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে শান্ত মনে একটা ছোট লাল কাপড় নিন, তাতে সামান্য তিল দিন, একটি পরিষ্কার ভাঙা নয় এমন একটি কয়েন রাখুন। তারপর মনে মনে প্রার্থনা করুন, আমার সংসারে যেন অপব্যয় না হয়, অপ্রয়োজনীয় খরচ কমে, অর্থ যেন সঠিক পথে ব্যবহৃত হয় এবং সংরক্ষিত হয়। এরপর সেটি গুছিয়ে আলমারির এমন জায়গায় রাখুন যেখানে আপনি প্রায়ই তাকান, কিন্তু কেউ অযথা স্পর্শ করে না। এটা কোনো জাদু নয়, বরং এক ধরনের সংকল্প, এক ধরনের মানসিক প্রোগ্রামিং, যার মাধ্যমে আপনি নিজেকেই অর্থের প্রতি সচেতন হতে শেখাচ্ছেন। মকর সংক্রান্তির দিনে গরুকে খাওয়ানো অত্যন্ত শুভ বলে মানা হয়। গরু আমাদের সংস্কৃতিতে মাতৃরূপে পূজিত। প্রাচীনকালে গরু ছিল পরিবারের সম্পদ। দুধ, দই, ঘি থেকে শুরু করে চাষাবাদ পর্যন্ত সব কিছুর সঙ্গে গরুর সংযোগ ছিল। তাই গরুকে শুধু পশু হিসেবে নয়, এক প্রকার মা হিসেবে দেখা হয়। এই দিনে যদি কোনো গরুকে ঘাস, রুটি, সবজি বা সামান্য গুড় খাওয়ানো যায় তাহলে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। গরুর চোখের দিকে তাকিয়ে যদি ভালোবাসা দিয়ে কিছু খাওয়ানো যায় তাহলে নিজেকেও খুব হালকা আর শান্ত লাগবে। এই কাজটি করলে শুধু আধ্যাত্মিক নয়, মানসিক শান্তিও পাওয়া যায়। ভেতরে একটা অনুভূতি কাজ করে যে আমি কিছু একটা ভালো কাজ করতে পারলাম, যা সারা দিনের জন্য একটা পজিটিভ টোন
সেট করে দেয়। সবশেষে একটি কথা মনে রাখবেন, ভাগ্য কোনো একদিনে পুরোপুরি বদলে যায় না। কোনো অলৌকিক ঘটনার মতো আজ কিছু করলেন আর কাল থেকে সব বদলে গেল। এটা বাস্তব জীবন না, গল্পের কাহিনী। কিন্তু কিছু বিশেষ দিন আছে যেগুলো ভাগ্য বদলের বীজ বপন করে। মকর সংক্রান্তি তেমনই একটি দিন। এই দিনে আপনি যদি সচেতন হন, যদি ছোট ছোট ভুল এড়িয়ে চলেন, যদি সূর্যকে সম্মান করেন, নিজেকে শুদ্ধ করেন, ঘরকে গুছিয়ে নেন, মনকে শান্ত রাখেন, অন্যের সঙ্গে মধুর আচরণ করেন আর সামান্য দান করতে শেখেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবেই। আজ আপনি যদি এই কথাগুলো মন দিয়ে শুনে থাকেন, তাহলে নিজেকে একবার জিজ্ঞেস করুন, আমি কি এই বছর আমার ভাগ্যকে একটি নতুন সুযোগ দেব? আমি কি আমার অভ্যাসগুলো একটু একটু করে বদলাতে প্রস্তুত? আমি কি অযথা রাগ, ঝগড়া, অগোছালো জীবন আর অবহেলাকে ছেড়ে দিয়ে শান্তি, গুছিয়ে থাকা আর কৃতজ্ঞতাকে জায়গা দিতে চাই? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আজ থেকেই শুরু করুন। কারণ লক্ষ্মী দেবী তখনই আসেন যখন আমরা তাকে সম্মান করতে শিখি, যখন আমরা নিজের জীবনকে তার স্বাগত জানানোর মতো করে গুছিয়ে নিই। এই ভিডিওটি যদি আপনার মনে সামান্য হলেও আলো জ্বালিয়ে দেয়, যদি আপনাকে অন্তত একটি জায়গায় ভাবতে বাধ্য করে, হ্যাঁ এটা আমি বদলাবো, তাহলে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় লক্ষ্মীমা। আপনার প্রতিটি কমেন্ট, প্রতিটি শুভকামনা, প্রতিটি প্রার্থনা যেন আপনার জীবনে বাস্তব আশীর্বাদ হিসেবে ফিরে আসে। আপনার জীবনের শান্তি, সমৃদ্ধি আর সুখ চিরদিন বজায় থাকুক। জয় মা লক্ষ্মী।